অপর্ণার টুকিটাকি রান্নায় আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি এসেছি পাতলা মশলা দেয়া একটা আমের ডালের রেসিপি নিয়ে। তাহলে বন্ধুরা পাশে থাকুন, দেখতে থাকুন আমি কেমন করে বানাচ্ছি। আর এই মশলা দেওয়া আমের ডাল অপূর্ব সুন্দর লাগে এই গরমে। আজকে আমি মসুর ডাল দিয়ে আমডালের সুন্দর একটা রেসিপি করব। তা প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 150 গ্রামের মতো মসুর ডাল। এবার মসুর ডালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আর এখানে আমি গ্যাসের মধ্যে গরম জল করতে বসিয়ে দিয়েছি মসুর ডালটা সেদ্ধ করার জন্যে। তা আসুন আমি ভালো করে এটাকে চটকে ধুয়ে নিই। দেখুন এই ডাল থেকে কত এরকম সাদা জল যতক্ষণ বেরোবে ততক্ষণ ডালটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তাহলে ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি আসছি। এবার ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই জলের মধ্যে দিয়ে সেদ্ধ হতে দেব। ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবার ডালটাকে নামিয়ে নেব। ডালটা আমি একটা ভাটিতে ঢেলে নিয়েছি। আর এখানে একটা গুঁড়ো মশলা ভেজে নিচ্ছি আমি। এখানে আমি দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর জিরে। আর এর সঙ্গে দিয়ে দেবো আমি অল্প করে মৌরি। এতে দিয়ে দিয়েছি কটা মরিচও দিয়ে দিচ্ছি, গরম করে নেব। তাহলে এখানে আমি দিয়েছি শুকনো লঙ্কা, জিরে, মৌরি আর 4টে মরিচ। এবার এটাকে আমি ভালো করে ভেজে নেব। মৌরিটা, জিরে, মৌরি আর এই যে গোলমরিচ, শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। নিয়ে আমি এখানে কড়াইয়ে তেল দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন। এটা গরম হতে দেব। কালো সর্ষে ফোড়ন দিয়েছি। এই গরমকালে মুসুর ডাল, আমের মুসুর ডাল, পাতলা মুসুর ডাল খুব দেখবেন খুব মুখরোচক হয়। তা যাই হোক, একটুখানি সর্ষেটা একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে কেটে রাখা আমটা দিয়ে দেবো। সর্ষে শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে কেটে রাখা আমটা দিয়ে আমটা একটু ভেজে নেব। এবার এই ভেজে রাখা মশলাটাকে আমি গুঁড়িয়ে নেব। আমগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ডালটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে স্বাদ মতো নুন। এবার ভালো করে ডালটাকে আমি ফুটতে দেব। দেখুন বন্ধুরা, ডালটা একদম কমপ্লিট হয়ে গেছে, আমগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সামান্য চিনি দেব আর গুঁড়ো মশলাটা দেব। দিয়ে দিলাম আমি চিনি। আর এর সঙ্গে দিয়ে দেবো আমি এই যে ভেজে রাখা এই যে গুঁড়ো মশলাটা। 1 মিনিট ফুটিয়ে আমি ডালটাকে একটা বাটিতে ঢেলে নেব। তাহলে একদম মশলা দেয়া আমের পাতলা টক ডাল রেসিপি আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, একটা বাটিতে সাজিয়ে নিয়েছি। কতটা সুন্দর দেখতে লেগেছে, খেতেও লাগে অপূর্ব সুন্দর। আর এই গরমে একদম গরমে দুপুরে ভাত খেতে অসম্ভব সুন্দর লাগবে এইরকম মশলা দিয়ে আমের ডাল। তা আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। কমেন্ট করে অবশ্যই আমার পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।